আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে। বন্ধুরা, ইসলামের ওয়াস্তে আমার এই ইসলামিক হিস্টোরিক্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দয়া করে বলছি, কাবা শরীফের এই কালো কাপড়ের ইতিহাস। কাবা শরীফের কথা ভাবতেই কালো কাপড়ে ঢাকা প্রায় বর্গাকার একটি কাঠামোর কথা সবার মনেই আসে। কালো এই কাপড় ছাড়া কাবা ঘরের কথা যেন ভাবাই যায় না। কাবার এই আচ্ছাদন কিন্তু সব সময় কালো ছিল না। নবম হিজরিতে মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার গায়ে প্রথম যে কাপড় দেন সেটা ছিল লাল ও সাদা রঙের। ইসলামী যুগে সেটাই কাবার প্রথম আচ্ছাদন। তবে ঐতিহাসিক এ স্থাপনার গায়ে কাপড় পরানোর রেওয়াজ আরও আগে থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিবের আমলে বাদশাহ আবরাহা কাবা গৃহ ধ্বংস করতে এসে নিজেই তার বাহিনীসহ ধ্বংস হয়েছিলেন। খুদে আবাবিল পাখির ঝাঁক আকাশ থেকে ছোট্ট ছোট্ট পাথর ছুঁড়ে বলদর্পী বাদশাহর হস্তিয়ারোহী বাহিনীসহ কিভাবে ধ্বংস করেছিল সেই কাহিনী পবিত্র কোরআনের সূরা ফিলে বর্ণিত হয়েছে। কোরআনের এই আখ্যান থেকে বোঝা যাচ্ছে, ইসলামের আবির্ভাবের আগেও কাবা ছিল আরাধ্য, প্রার্থনা ও তীর্থের জায়গা। প্রাচীন আরব বা হিজাজের গর্ব ছিল কাবা। অভিশপ্ত বাদশাহর ক্ষোভ ঈশার এটাও হয়তো একটা কারণ ছিল। কাবা শরীফের আচ্ছাদনকে বলা কিসওয়া। প্রাচীনকাল থেকেই সাধারণ দূরদূরান্তের সম্রাটরা জন্যরা কাবার তীর্থে যেতেন প্রার্থনা ও সম্মানের প্রকাশ হিসাবে। এ সময় তারা কিসওয়া পরাতেন। কাবার প্রতি সম্মান তো বটেই, যিনি কিসওয়া পরানোর সুযোগ পাচ্ছেন তারও তো সম্মানের বিষয়। যতদূর জানা যায়, প্রাচীন ইয়েমেনের বাদশাহ তুব্বা আল হুমায়রি মক্কা সফর করেন ও যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক কাবায় প্রবেশ করেন। ঐতিহাসিকদের মতো বাদশাহ তুব্বা আল হুমায়রি কাবায় প্রার্থনার পাশাপাশি খাসফ নামের এক ধরনের পুরু কাপড়ের আচ্ছাদন পরিয়ে দিন। এরপর তিনি পরান মাফির কাপড়, যা সেকালের ইয়ামানের মাফির শহরে তৈরি হতো। তারপর দেওয়া হয় রাবিতাহ নামের পাতলা মোলায়েম কাপড়। এর উপরে দেওয়া হয় লাল ডোরাকাটা ওয়াসেল কাপড়। পরবর্তী বছরগুলোতে আল হুমায়রির উত্তরসূরিরা চামড়া ও কুবাতি কাপড়ের আচ্ছাদন পরাতেন। প্রাক-ইসলামী যুগে অন্যান্য নৃপতিরাও কাবার গায়ে কিসওয়া পরাতে যেতেন। তারা এটাকে প্রার্থনা ও নিজের জন্য বিরাট সম্মানের বিষয় হিসেবে বিবেচনা করতেন। কোনো ঐতিহাসিকের মতো ঘোড়ার দিকে কাবার গায়ে পরানো কিসওয়া হতো বহুস্তর বিশিষ্ট। পুরানো অথবা বিবর্ণ হলে উপরের স্তর সরিয়ে দেওয়া হতো, না হয় নতুন কাপড় পরানো হতো। কারো মতো মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার গায়ে আগে থেকে পৌত্তলিকতাবাদী শাসকদের পরানো কিসওয়া রেখে দিয়েছিলেন। কাবায় প্রার্থনা করতে যাওয়া এক নারী আগরবাতি দিয়ে সুগন্ধি ঝড় ছড়াতে গিয়ে কিসওয়া পুড়ে ফেললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পাল্টে লাল সাদা ডোরাকাটা ইয়েমেনি কাপড় পরিয়ে দেন। এটা ছিল বিদায় হজের মৌসুমে জিলহজ মাসের 9 তারিখের ঘটন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা রঙের কিসওয়া পরাতেন। খলিফা ইবনুল জুবায়ের পরিয়েছিলেন লাল রঙের জরিওয়ালা কিসওয়া পরান। পরে তিনি সেটা পাল্টে পরান কালো রঙের বুটিদার রেশমি কিসওয়া। এখনও সে প্রথাই বহাল আছে। সেন্টার অব মক্কা হিস্ট্রি পরিচালক ডাক্তার ফাওয়াজ আল দাহাস বলেন, কাবা কখনো সাদা, কখনো লাল, আবার কখনো কালো রঙে আচ্ছাদিত ছিল। রং নির্বাচনের বিষয়টি বিভিন্ন সময়ে আর্থিক অবস্থা ও সামর্থ্যের উপর নির্ভর করত। মিশর থেকে কুবাতি কাপড় আনা হতো, যা ছিল সে সময়ের সর্বোৎকৃষ্ট কাপড়। ইয়েমেনের কাপড়গুলোও ছিল সবচেয়ে বিখ্যাত। তিনি আরও বললেন, খিলাফায়ে রাশেদিনের আমলে এবং পরবর্তীতে উমাইয়া ও আব্বাসীয় খলিফাদের আমলে কিসওয়া পাল্টানো হতো সেরা কাপড়ের প্রাপ্তির উপর নির্ভর করে।
সমকালের সবচেয়ে উৎকৃষ্ট কাপড় পাওয়া গেলেই কিসুয়া পাল্টানো হতো। প্রথমে সাদা রঙের কিসুয়া পরানো হতো, কারণ সাদা হচ্ছে সবচেয়ে উজ্জ্বল রং। কিন্তু দেখা যায় সাদা রং সহজেই বিবর্ণ হয়। হাজী সাহেবানদের ও দর্শনার্থীদের হাতের ছোঁয়ায় ময়লা হয়। এ কারণে সাদার পরিবর্তে লাল রঙের কিসুয়ার রেওয়াজ চালু হয়। শেষ পর্যন্ত আব্বাসীয় খলিফাদের আমলে কালো রং বেছে নেওয়া হয়, কারণ কালো রং লাখ লাখ মানুষের স্পর্শের চাপ নিতে পারে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে আমার অন্য ভাইদের কাছে পৌঁছিয়ে দিন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।